আজও খুলনার শেখ বাড়ির ধ্বংসস্তূপ থেকে রড বের করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। খুলনায় শেখ বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা শাখা। বৃহস্পতিবার রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব ধরনের সহিংসতা থেকে ছাত্র জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এরপর খুলনার কোথাও কোনো ভাঙচুর বা সহিংসতা করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা এর কোনো দায়ভার গ্রহণ করবে না। শেখ বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই মুহূর্তে আপনি সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আসলে যে শেখ বাড়ির যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে সাধারণ মানুষ তারা আসলে যে রড আছে সেই রড গুলো ভেঙে ভেঙে কেটে নিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা আরো দেখতে পেয়েছি যে যে এখানকার যে উৎসুক জনতা তারা এখানে আসছেন, কারণ গত 17 বছর একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেই বাড়ির যে শেষ পরিণতি, সেই পরিণতি দেখতে কিন্তু আমরা দেখেছি যে বয়স্ক লোক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে আসছেন এবং দেখছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন এবং ঘুরে ঘুরে তারা এই ধ্বংসস্তূপ দেখছেন। গত বুধবার রাতে আসলে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে বুলডোজার দিয়ে এই বাড়িটি আসলে তারা ভেঙে এবং গুড়িয়ে দিয়ে যায় এবং এখন এই বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে অবশ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে প্রায় 4 আগস্ট এবং 5 আগস্ট দুদিন, এই দুদিনও কিন্তু এখানে বেশ কয়েকবার ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের কাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর আসলে শুধুমাত্র ইটের কাঠামোগুলোই ছিল, কিন্তু বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এসে কিন্তু এটিকে একদম বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দেন। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা আসছেন, যে গত 17 বছর ধরে এই অঞ্চলের রাজনীতির যে একেবারে কেন্দ্রবিন্দু ছিল, সেই কেন্দ্রবিন্দুর যে জায়গাটি, সেই জায়গাটি আসলে এখন কি অবস্থা সেটি তারা ঘুরে ঘুরে দিচ্ছেন এবং ছবি তুলছেন, ভিডিও করছেন। এবং বিগত সময় আসলে মানুষের ভিতরে যে ক্ষোভ জন্মেছিল, সেই ক্ষোভের আসলে বহিঃপ্রকাশ তারা প্রকাশ করছেন। আর আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে কিন্তু একটি বিবৃতি গতকাল রাতে দেওয়া হয়েছে এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শেখ বাড়ির ভাঙচুর এবং গুড়িয়ে দেওয়ার বিষয়ে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু এর বাইরে যাতে অন্য কোথাও যাতে অন্য কোনো জায়গায় বা স্থাপনাতে ভাঙচুর না হয়, সেজন্যই তারা বা কোনো দুষ্কৃতকারী এটাকে কেন্দ্র করে যেন তাদের নিজ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কাজ না করে, সেজন্য তারা একটি বিবৃতি দিয়েছেন এবং তারা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বাইরে অন্য কোথাও কোনো কিছুর জন্য তার দায়ভার কিন্তু তারা নিবে না এবং এই ব্যাপার হলে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আমাদেরকে এই বিবৃতিতে উল্লেখ করেছেন। এবং আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে একই কথা জানিয়েছেন যে শেখ বাড়িতে যে ভাঙচুর বা গুড়িয়ে দেওয়া হয়েছে, এটি আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু এর বাইরে অন্যান্য স্থাপনাতে বা অন্য কোনো বাড়িতে যদি কোনো হামলা বা ঘটনা ঘটে, সেটি আসলে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যই কিছু মানুষ করবেন এবং এই কারণেই তারা এই বিবৃতি দিয়েছেন, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে বুধবার গুড়িয়ে দেওয়ার পরেও বৃহস্পতিবার রাতে, গতকাল রাতেও কিন্তু খুলনার দিঘুলিয়া উপজেলাতে সেখানে শেখ হাসিনা এবং শেখ রেহানার একটি গোডাউন ছিল এবং রেস্ট হাউস ছিল, সেটিও কিন্তু সেখানকার যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা ভেঙে এবং গুড়িয়ে দেন। এবং এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় এবং বিএল কলেজে সেখানে বঙ্গবন্ধুর মোরাল ছিল, সেই শেখ মুজিবের যে মোরাল, সেই মোরালও বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা বুধবার রাতে তারা এখানে গুড়িয়ে দেন এবং বৃহস্পতিবার সকালে বিএল কলেজে গুড়িয়ে দেওয়া হয়। এখন অবশ্য এই যে প্রতাপশালী যে বাড়ি, সেই বাড়িটির এখন ধ্বংসস্তূপ, একেবারে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেই ধ্বংসস্তূপের ভিতরে আসলে এখন শুধু মানুষ, কিছু সাধারণ মানুষ তারা রড কেটে নিয়ে যাচ্ছেন আর উৎসুক জনতা তারা এসে দেখছেন, ঘুরছেন এবং ছবি তুলছেন। এই বাড়িতে মূলত শেখ হাসিনার চাচাতো ভাইরা থাকতেন এবং তারা এই অঞ্চলের রাজনীতি যেমন নিয়ন্ত্রণ করতেন, এই অঞ্চলের ঠিকাদারি তারা নিয়ন্ত্রণ করতেন। এবং 5 আগস্টের পরে আমরা জানতে পেরেছি যে এই বাড়িতে যে যারা থাকছেন তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা হয়েছে, তবে 5 আগস্টের পর থেকে এই বাড়ির লোকজন এখন পর্যন্ত পলাতক রয়েছেন। জি, খুলনার শেখ বাড়ি ধ্বংসস্তূপ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল।